জামালপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার আন্তনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি এখন চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রুট পরিবর্তন, অনুপযোগী সময়সূচি এবং কম দূরত্বের যাত্রীদের জন্য আসন বরাদ্দ না থাকায় ক্ষুব্ধ নিয়মিত যাত্রীরা। সমস্যা সমাধানের দাবিতে আন্দোলনও করেছেন ভুক্তভোগীরা। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, রুট বা সময় পরিবর্তন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। 2020 সালের জানুয়ারিতে যাত্রা শুরু করেছিল আন্তনগর জামালপুর এক্সপ্রেস। শুরুতে জামালপুর থেকে যমুনা সেতু পূর্ব হয়ে টাঙ্গাইল রুটে চলাচল করলেও যমুনা সেতু পূর্ব স্টেশনের সংস্কার কাজের জন্য 2023 সালের এপ্রিল থেকে বদলে যায় রুট। বর্তমানে ভূঁইয়াপুর থেকে জামালপুর ও ময়মনসিংহ হয়ে ঢাকা যাতায়াত করছে ট্রেনটি। আর এই রুট পরিবর্তনের পর থেকেই অন্তহীন ভোগান্তি শুরু হয়েছে যাত্রীদের। কাছাকাছি স্টেশনগুলোতে টিকিট এখান থেকে দেয় না, মানে এখানে টিকিট নাই, অপ্রতুল টিকিট, যার জন্য সরকার রাজস্ব হারাচ্ছে। জামালপুর থেকে ছাইরা যে টাঙ্গাইল হয়ে ঢাকার উদ্দেশ্যে যায়, এই ট্রেনটি যান পুনরায় টাঙ্গাইল জামালপুর থেকে ছাইরা টাঙ্গাইল হয়ে ঢাকার উদ্দেশ্যে যায়। ঢাকায় যখন আমরা পৌঁছাই তখন দেখা যায় যে রাত্রের 2টা বাজে বা 2:30 বাজে বা 12টা 1টা বাজে, তখন আমরা ঢাকা থেকে যাব কোথায়? যাত্রীদের অভিযোগ, অনুপযোগী সময়, রুট পরিবর্তন ও স্বল্প দূরত্বের স্টেশনে আসন বরাদ্দ না থাকায় এই ট্রেন লোকাল ট্রেনে পরিণত হয়েছে। আগের রুটে ফেরা এবং যাত্রীবান্ধব সময়সূচির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন সরিষাবাড়ী উপজেলাবাসী। আমরা মানববন্ধন করছি, বিভিন্ন আন্দোলন করেছি, বিভিন্ন কর্মসূচি পালন করছি। জনগণ আমাদের সাথে একমত এবং সবাই চায় যে এই ট্রেনটি যাতে পূর্বের রুটে ফেরত যায়, টাঙ্গাইল হয়ে যায় ঢাকায়, এবং ভালো টাইমে যায়, যে টাইমে গেলে জনগণের উপকার হবে, জনগণ অফিস আদালত করতে পারবে। 13টি বগিতে 650 যাত্রী ধারণ ক্ষমতার এই ট্রেন নিয়ে ক্ষোভ থাকলেও রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, আপাতত বর্তমান সময়সূচিতেই সেবা নিশ্চিতের চেষ্টা চলছে। এখন পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত হয়নি, তবে আমরা বর্তমান যে টাইম টেবিলে চলতেছে এটাই যাতে ভালোভাবে চলে, আপাতত এটাই আছে। তারপরে পরবর্তীতে বিভিন্ন দিক বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া। রোববার ছাড়া সপ্তাহে 6 দিন চলে এই ট্রেন। এটি যেন আবারও সাধারণ মানুষের কল্যাণে আসে, সেই প্রত্যাশা ভুক্তভোগী যাত্রীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।